তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে গতকালকে আপনাদেরকে বলে দিয়েছি একটি ভিডিওর মাধ্যমে যে 2025 শিক্ষাবর্ষে 2025-এর যে টেট রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই সংগঠিত করছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে টেটের ডেট অলরেডি কিন্তু ঘোষণা করা হয়েছে, এখনও পর্যন্ত অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালিভাবে জানা গেছে এই 2025-এর নভেম্বরের দিকে টেট কিন্তু হতে চলেছে। অবশ্যই আপনারা খবর কিন্তু পেয়ে গেছেন, বিষয়টা আপনারা অলরেডি জেনেও গেছেন। তবে একটা প্রশ্ন কিন্তু কাজ করছিল যে আমাদের 2025-এর টেট তো হবে, তবে এই টেটের ডেট কেন একদম লাস্টের দিকে নিয়ে যাওয়া হলো? 2024-এ তো টেট হয়নি, তাহলে কেন এতটা ডিস্টেন্স মেনটেন করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্রশ্ন কিন্তু ছিল। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পারলাম আরও একটি চাঞ্চল্যকর সুসংবাদ, যেটা আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য পরবর্তীতে একটি ধামাকাদার সুসংবাদে পরিণত হতে পারে। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছেন। শোনা যাচ্ছে যে 2025-এর টেট যেটা রয়েছে সেটা নির্ধারিত ডেট নভেম্বরের দিকে করার প্রধান কারণ হচ্ছে 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি রিক্রুটমেন্টকে কিন্তু কমপ্লিট করতে চাওয়া হচ্ছে। অর্থাৎ 2025-এর নতুন টেটের আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2025 শিক্ষাবর্ষের মধ্যে নতুন একটি রিক্রুটমেন্ট কিন্তু মিটিয়ে নিতে চাইছে। মোটামুটিভাবে পুরোনো যে টেটগুলো কমপ্লিট হয়ে আছে, 2022-এর টেট বা আদার্স যে টেটগুলো কমপ্লিট হয়ে আছে, সেটার টেট পাস ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর হয়ে গেছে এবং 2025 শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে নিয়োগেরও প্রয়োজন রয়েছে। তাই শিক্ষক নিয়োগ কিন্তু আগে করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কিন্তু একটি চাঞ্চল্যকর সুসংবাদ হতে পারে পরবর্তীতে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 2025-এর টেটের ডেট একদম পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ এই টেটের আগেই অবশ্যই পুরনো টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে নতুন করে কিন্তু একটি রিক্রুটমেন্ট সংগঠিত করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে 25-এ কিন্তু রিক্রুটমেন্ট করতেই হবে। তাই 25-এর এই শিক্ষাবর্ষটাকে কিন্তু টার্গেটে রাখছে সকলে। তো অবশ্যই এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 2025 শিক্ষাবর্ষে 2025-এর টেটের আগেই কিন্তু সংগঠিত হতে চলেছে নতুন একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটাতে কিন্তু বড় ধরনের সফলতা আসতে পারে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য। তাই সকলে প্রস্তুত হয়ে যান। অবশ্যই খুব শীঘ্রই 2022-এর টেট পাস চাকরি প্রার্থী এবং আদার্স ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে একটি নোটিফিকেশন আসবে, সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট শুরু হবে এবং ইন্টারভিউর প্রসিডিওরও কিন্তু শুরু হবে। তো এতে করে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বড় ধরনের একটা সুযোগ কিন্তু পেতে পারেন আগামীতে, এই রকমই কিন্তু একটি আশা করা হচ্ছে। তো পরবর্তীতে বিস্তারিত আরও আপডেটের দিকে নজরদারি রাখবো। আবারও তো আপডেটগুলো সবই আনঅফিসিয়ালিভাবে হলেও কিন্তু কিছু বিশ্বস্ত সূত্র মারফত এসছে বলে আপনাদেরকে বিষয়টা জানালাম। তবে পরবর্তীতে আপডেটগুলো যখনই অফিসিয়ালভাবে আসবে সেগুলো কিন্তু আমরা আবারও আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই কিন্তু আপনাদের সামনে প্রমাণস্বরূপ কিন্তু প্রমাণ করার চেষ্টা করবো। তা আপাতত এই পর্যন্তই, এর বেশি আর আপাতত সেরকম কোনো অফিসিয়াল আপডেট দিতে পারলাম না আপনাদের। পরবর্তীতে আবারও কোনো নতুন ইনফরমেশন পেলে সেই নিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আবারও আমরা উপস্থিত হব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।